আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত ছিল আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছোট বোনের বাড়িতে এসে ওঠা। আমার কাছে কোনো উপায়ও ছিল না। এই দুনিয়াতে আমার একমাত্র এই ছোট বোনটি ছাড়া আর কেউ নেই। না আছে বাবা মা, না আছে ভাই, না আছে অন্য কোনো বাড়ি। আমি যেদিন আমার বোনের বাড়িতে এসেছিলাম সেদিন বোনের মুখ দেখে স্পষ্ট বুঝতে পারতেছিলাম ও আমাদেরকে দেখে খুশি হয়নি। কিছুদিন যেতে না যেতেই খেয়াল করলাম আমার ছোট বোনটা আগের মতো আর আমাকে আপু আপু বলে ডাকে না। সংসারের সমস্ত কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। সংসারের কোনো কাজে সে আর হাত দেয় না। আমিও নিজের সংসার মনে করে সব কাজ একাই করতাম। ছোট বোন বলে কথা, আমি করলেই কি ও করলেই বাকি। দিন রাতে হঠাৎই আমি ওদের রুমের সামনে দিয়ে আসছিলাম থালা বাসন পরিষ্কার করে। বুঝতেই পারতেছিলাম ওর হাজবেন্ড আর ও আমাকে আর আমার মেয়েকে নিয়েই কথা বলছে। আমি জানি কারো রুমের সামনে দাঁড়িয়ে কারো পার্সোনাল কথা শোনাটা একদম, কিন্তু কথাগুলো যেহেতু আমাকে নিয়েই হচ্ছিল আমি আর সরতে পারতেছিলাম না। খুব শুনতে ইচ্ছে করছিল। ছোট বোনের জামাই ছোট বোনকে বলতেছিল তোমার বোনকে নিজে একটা ব্যবস্থা করে নিতে বললো। অনেকদিন তো হলো এখানে এসেছে, এভাবে আর কতদিন থাকবে। আমার ছোট বোন বলছিল আমারও কি ভালো লাগে এভাবে ঘাড়ের উপরে এসে বসে আছে, মানুষকে মুখ দেখাতে পারি, যাচ্ছি কি করছি সবসময় কৈফিয়ত দিতে হয়। এই সমস্ত ঝামেলা আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, মানুষকে বা কি জবাব দিব, দাঁড়িয়ে তো আর দিতে পারছি না। আমার ছোট বোনের জামাই আমার ছোট বোনকে বললো যে তোমার বোনের জন্য আমার বোন আর বোনের জামাই আমার আত্মীয় স্বজন এ বাড়িতে আসতে পারে। আমি এত শত জানি না, ওদেরকে বলো নিজের ব্যবস্থা নিজে করে নিতে। আমি এভাবে আমার বাড়িতে ওদের পালতে পারবো না। তোরে আমার ছোট বোন আমার বোন জামাইকে বললো যে আর কিছু দিন যেতে দাও, এখন যদি কোনো কিছু বলি তাহলে মানুষ আমাদেরকেই খারাপ বলবে। তারপর আর কোনো শব্দ পেলাম না, হয়তো ঘুমিয়ে গেছে, কথা শেষ হয়ে গেছে। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। রুমে চলে আসি। রুমে আসার পর দেখি আমার মেয়েটা একা একা বসে আছে মন খারাপ করে। আমি বললাম মা মন খারাপ কেন? মেয়েটা আমাকে জড়িয়ে ধরলে বলল মা আমরা খালামণিদের বাড়িতে আর কতদিন থাকবো, আমাদের বাড়িতে কবে যাব, বাবা আমাদের নিতে আসে না কেন? আমার হাজবেন্ডের 2 ভাই ছিল আর 1 বোন আর শাশুড়ি, ওর বাবা ছিল না। একটা সংসার ছিল আমাদের, কিন্তু কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু হঠাৎ আমার হাজবেন্ডের মৃত্যুতে আমার পুরো দুনিয়াটাই এলোমেলো হয়ে গেছে। থাকতে কত আত্মীয় স্বজন আসতো, কত সবাই আমাদের খেয়াল রাখতো। ওর বোন ভাই প্রতি মাসেই আসতো, দিনে অন্তত 1বার 2বার করে ফোন দিত। কিন্তু আমার হাজবেন্ড মারা যাওয়ার পর একটিবারের জন্য তারা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে। আমার এই বোনটাও প্রতিদিন নিয়ম করে আমাকে ফোন দিত, আপু আপু বলে মাথা খারাপ করে দিত। প্রতি মাসে অন্তত 1বার 2বার ওদের বাড়িতে আসার জন্য বায়না ধরতো। যদি না আসতে পারতাম কখনো ব্যস্ততার কারণে তাহলে মন খারাপ করতো, কত বায়না করতো। আর সেই বোনটা আজকে 1 মাসও হয়নি তার বাড়িতে এসেছি আর সে বিরক্ত হয়ে গেছে। আর হাজবেন্ডও যখন আমার ছোট বোন আর ছোট বোন জামাই আমাদের বাড়িতে যেত খুব আপ্যায়ন করতো, খুব বাজার করতো, খুব খুশি হতো। ভালো মানুষ ছিল আমার হাজবেন্ড। হঠাৎ অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে একা করে চলে যায়। এর দিনগুলো ভাবছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। তখন আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে মা কাঁদছো কেন? আমি বললাম না মা এমনি, তুমি আমরা খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে ফেরত যাব মা, বাবার কাছে ফেরত যাব। কথাগুলো বলতে বুকটা ছিঁড়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল। প্রয়োজন ছাড়া আমার বোন এখন আর আমার সাথে কথা বলে না, আপু আপু বলে তো ডাকা ভুলেই গেছে। কিছুদিন পর হঠাৎই একদিন দুপুরবেলা খেয়াল করলাম আমার ছোট বোন কাউকে একজন ধমকাচ্ছে, চিল্লাচিল্লি করছে। দৌড়ে গেলাম আমি। দৌড়ে গিয়ে না রুমের ভিতরে ঢোকার আর সাহস হলো না। আমি দেখলাম আমার বোনটা আমার 6 বছরের ছোট্ট মেয়েটাকে ধমকাচ্ছে। কেন আমার ছোট বোন আমার মেয়েটাকে ধমকাচ্ছে তা শুনবেন না? কেক খাওয়ার অপরাধে। আমার মেয়ে ফ্রিজ থেকে বের করে কেক খেয়েছে, তাই আমার ছোট বোন আমার মেয়েটাকে বলছে তোকে একটা থাপ্পড় দিব, বেয়াদব মেয়ে কোথাকার, কেক জীবনে চোখে দেখিস, কেক বের করে তুই খেয়েছিস কেন? এই কেকটা আমি রেখেছিলাম আমার হাজবেন্ডের জন্য, রাত্রে এসে খাবে। বলেই আমার মেয়েটার হাত থেকে কেকটা নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। বলতে লাগলো আজকে প্রথম দিন তাই তোকে কিছু বললাম না, এরপরে যদি কখনো এমন করিস থাপ্পড় দিয়ে একদম গালটা ফাটিয়ে দিব। কথাগুলো আমি দরজার আড়াল থেকে শুনছিলাম আর আমার মেয়ে কাঁদছিল। আমি আর রুমের ভিতরে ঢুকলাম না। আমার বোন যখন রুমে থেকে বের হয়ে গেল তখন আমি রুমের ভিতরে ঢুকলাম। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম। অথচ এই ছোট্ট মেয়েটা যদি রাত্রি 12টার সময় কোনো কিছুর জন্য বায়না ধরতো, আমার হাজবেন্ড তখনই বাইরে চলে যেত। যত কষ্টই হোক, দোকানপাটও যদি বন্ধ থাকতো দোকানদারকে ঘুমে থেকে ডেকে তুলে হলেও মেয়ের আবদার পূরণ করতো। আর আজ সামান্য কেক খাওয়ার অপরাধে আমার মেয়েটাকে আমার বোন মারতে আসলো। কেকটাও না ফেলে দিলেও পারতো, খেতে দিলেও তো পারতো, কিন্তু ডাস্টবিনে ফেলে দিল। আমার মেয়েটাকে খেতেও দিল না, মুখের খাবারটা ছুঁড়ে ফেলে দিল। থেকে বিকেল পর্যন্ত আমার মেয়েটাকে বুকিয়ে জড়িয়ে ধরে আমি রুমের ভিতরেই ছিলাম। আমার বোন একটিবারের জন্য ডাকতে আসেনি, আমরা খাইনি দুপুরে মা মেয়ে 2 জন, তারপরেও আসেনি একটিবারের জন্য ডাকার জন্য। তারপরে সিদ্ধান্ত নিলাম আর যাই হোক
একটা কেক খাওয়ার অপরাধে যেখানে আমার মেয়েকে মার খেতে হয়, বকা খেতে হয়, সে বাসায় আমি থাকবো না। দরকার হলে মানুষের বাসায় কাজ করে মেয়েকে পালবো, মেয়ের পেটে খাবার জোগাড় করব, নিজে না খেয়ে থাকবো, যাই হয়ে যাক, এখানে আর থাকবো না। এই বিকেলের দিকে মেয়েটাকে নিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হয়ে যাই বোনের বাসা থেকে। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার মেয়েটাকে আগলে রাখতে পারি, বিলাসিতাই বড় নাই করতে পারি, কিন্তু সম্মান মতো যেন বড় করতে পারি। হাঁটছিলাম আর চিন্তা করছিলাম, আসলে সমস্ত সম্পর্ক শুধু টাকার উপরেই নির্ভর করে, তাই না? সম্পর্ক, ভালোবাসা, এগুলার কোনো মূল্য নেই। সত্যিই তো তাই। যদি তাই থাকতো তাহলে তো আজকে আমার মেয়েকে আমাকে রাস্তায় ঘুরতে হতো না।